আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা 5ই অগস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের আন্ডারে শাসিত হচ্ছে গত 9-10 মাস ধরে, এবং কর্নেল অলি আহমেদ একটা কথা বলেছেন যে সরকার যেভাবে চলছে এভাবে একটা মুদি দোকানও চলে না। কথাটার সাথে আমরা অ্যাগ্রি করি, কারণ আমরা গত 9 মাস ধরে সরকারের সমালোচনা করে এসেছি, 10 মাস ধরে হাসিনা সরকারের সমালোচনা করেছি। সুতরাং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার ভালোভাবে চলছে না। হাসিনা সরকার ভালোভাবে চলেনি, আবার অনেক কিছুতে তারা ভালোভাবে চলেছে। তারা তাদের মতো করে সরকার চালিয়েছে এবং সরকার খুব ভালোভাবে চলেছিল। শুধু নির্বাচনটা তারা দেয়নি, গণতন্ত্রটা তারা দেয়নি। এখন আমাদের এই যে বর্তমান ইউনূস সরকার আছে তারা কীভাবে চলছে? তারা তো কিছুই করতে পারছে না। তারা না নির্বাচিত সরকার, না গণতন্ত্র আছে, না বাংলাদেশে ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, না সংস্কার হচ্ছে, না নির্বাচনের কথা বলছে, না রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড করতে চাচ্ছে, না জনগণের সাপোর্টকে ধরে রাখার চেষ্টা করছে। তারা কি কাজ করছে? তারা আসলে কোনো কাজই করছে না। তারা ছুরু বুরু কেন্দ্রিক একটা কোনো রকম উদ্দেশ্যহীন গন্তব্যে দেশটাকে নিয়ে যাচ্ছে। সো আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে গিয়ে দেশ ভালো চলছে না, ইউনূস দেশকে ভালো চালাতে পারছে না। এর থেকে অগামগা ছগা একজনকে বসিয়ে দিলে তার থেকে ভালো দেশ চালাতে পারত। হয়তো বা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে এজেন্ডাগুলো সেগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। বাংলাদেশের জন্য যেগুলো করণীয়, যেগুলো গঠনমূলক কাজ, সে কাজগুলো তিনি করছেন না। যেমন বলেছিলাম যে নির্বাচন ইস্যুতে কী করা উচিত, যেমন বলেছিলাম যে শাসনতন্ত্রে কী পরিবর্তন করা উচিত, যেমন বলেছিলাম যে নির্বাচনী মনোনয়ন প্রশ্নে কী করা উচিত, যেমন বলেছিলাম যে নির্বাচনে যে ব্যয় সংকলন সে ব্যাপারে সরকারের কী করা উচিত। সুতরাং এই কাজগুলো যদি সরকার, আমাদের অন্তর্বর্তী সরকার না করে, তাহলে কোন সরকার করবে? যদি না করে থাকে তাহলে বাংলাদেশ মহা বিপদে পড়ে যাবে। আগামী সরকারের জন্য এগুলা বিশাল রকমের একটা রেড ফ্ল্যাগ হিসেবে থেকে যাবে। যেমন আগামী সরকার যদি ইউনূস সরকারের মতো করে চলে অথবা হাসিনা সরকারের মতো করে চলে, তখন বাংলাদেশে একটা অলরেডি উদাহরণ আছে যে কিভাবে সরকারকে নামিয়ে ফেলতে হয়। সুতরাং সরকারের জন্য আবার আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকার যেহেতু এখন বিরোধী দলে থাকবে, সুতরাং তারা সরকারের বিরুদ্ধে নামবে। সুতরাং সরকার যদি যোগ্য লোকদেরকে যদি ক্ষমতায় নিয়ে না যায়, তারা যদি গঠনমূলক পথে যদি না হাঁটে, সবাইকে নিয়ে চলার পথে যদি তারা না হাঁটে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে যদি তারা না হাঁটে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে যদি তারা না হাঁটে, অথবা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি কুয়ান ইউর পথে যদি তারা না হাঁটে, সবাইকে নিয়ে চলা, জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত হওয়া, দেশের জন্য ইকোনমিকে উন্নত করার জন্য যত রকম চেষ্টা, সেগুলো যদি তারা না করে, যেটা হবে ফ্লিপ ফ্লপ হবে। কিছুদিন পরেই আবার কি হবে, নতুন সরকার আসবে, তারপরে আবার নতুন সরকার আসবে, বাংলাদেশের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা যে কথাটা বলছি, হাসিনা বাংলাদেশকে 17 বছর যেহেতু শাসন করেছে, কীভাবে শাসন করতে হয় সেটা বাংলাদেশের জনমানুষকে দেখিয়ে দিয়েছে, এবং এই শাসনে কোথাও কোনো রকম টু শব্দ হয়নি। দেশ খুব সুন্দরভাবে চলেছে। শুধু একটা কাজই সে করেনি, সেটা নির্বাচনটা দেয়নি, গণতন্ত্রটা দেয়নি। এখন বাংলাদেশের সামনে সরকার এই কাজটা করতে পারবে কিনা, তারা গণতন্ত্র দিয়ে বাংলাদেশকে সুন্দরভাবে শাসন করতে পারবে কিনা, উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে কিনা, লুটপাট থেকে দূরে থাকতে পারবে কিনা, এই জিনিসপত্রগুলো হচ্ছে এখন আগামী সরকারের জন্য খুব বড় একটা বেঞ্চমার্ক, যেগুলো দিয়ে আমরা তাদেরকে মূল্যায়ন করবো, যেগুলো দিয়ে জনমানুষ তাদেরকে মূল্যায়ন করবে। কেননা আওয়ামী লীগের অলরেডি কী আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আওয়ামী লীগের মাতারবাড়ি সমুদ্র বন্দর আছে, আওয়ামী লীগের স্যাটেলাইট প্রজেক্ট আছে, আওয়ামী লীগের মেট্রো রেল আছে, আওয়ামী লীগের এরকম করে বিশাল বিশাল অনেক হাজার হাজার প্রজেক্ট আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের জন্য করেছে। সুতরাং ওই প্রজেক্টগুলোকে জনগণ দেখতে পাবে এবং সেগুলো দিয়ে মূল্যায়ন করবে আগামী সরকারকে। তোমরা কি করছো, তোমরা কি করছো, তোমরা কি করছো। যদি তারা না পারে স্থিতিশীলতা দিতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারে, যদি দেশে আওয়ামী লীগ সরকার কোনোভাবে এগিয়ে যেতে না পারে, তাদের উপরে যেতে না পারে, উন্নয়নের বেঞ্চমার্কে এগিয়ে যেতে না পারে, তাহলে আগামী সরকারগুলো নানা রকমের চাপের সম্মুখীন হবে। বাংলাদেশের ভিতর থেকেই হবে, বাইরে থেকেও হবে। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন, সেই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচনের পথে হাঁটা এবং মনোনয়ন দেওয়ার চেষ্টা করা, মনোনয়ন কেন্দ্রিক চিন্তা ভাবনা করা, যোগ্য নেতৃত্ব তৈরি করার চেষ্টা করা। যদি সেটা না করা হয়, বাংলাদেশ বারবার সাফার করবে। আমরা একটা ব্যানারের কথা বলেছি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে 17 বছর কথা বলেছি, কোটা আন্দোলনে ছিলাম। সুতরাং আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন।